ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে স্ত্রী ব্রিজেট ম্যাক্রো কেন প্রকাশ্যে চর মেরেছিলেন, যেটা নিয়ে কিনা গত মাসেও ডোনাল্ড ট্রাম্প ম্যাক্রোকে অপমান করেছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন এক বিস্ফোরক দাবি সামনে এসেছে। ম্যাক্রো নিজে সেই ঘটনাকে যদিও মজার মুহূর্ত বলে এসেছেন, তবে ফরাসি সাংবাদিক ফ্লোরিয়ান তারদিফের লেখা অ্যান অলমোস্ট পারফেক্ট কাপল বইয়ে বলা হয়েছে, প্রেসিডেন্টের কথিত পরকীয়ার জেরেই ঘটেছিল সেই বহুল আলোচিত থাপ্পড় কাণ্ড। বইটির দাবি অনুযায়ী ৪২ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী গোলশিফতে ফারাহানির সঙ্গে গত কয়েক মাস ধরে ম্যাক্রোর এক ধরনের প্লেটোনিক বা আধ্যাত্মিক সম্পর্ক ছিল। যদিও এই সম্পর্ক শারীরিক ছিল না বলে দাবি করা হয়েছে, তবে এক পর্যায়ে তাদের মধ্যকার আলাপচারিতা বেশ ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং ব্রিজেট ম্যাক্রো স্বামীর মোবাইল ফোনে সেই বার্তা দেখে ফেলেন। সেখানে ফারহানি লিখেছিলেন, আমি আপনাকে খুব আকর্ষণীয় মনে করি। জবাবে ম্যাক্রো নাকি লিখেছিলেন, আমি তোমাকে খুব সুন্দরী মনে করি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত বছর ভিয়েতনাম সফরের সময় বিমান থেকে নামার ঠিক আগে রাগে ফেটে পড়েন ব্রিজেট। বইটির ভাষ্য অনুযায়ী ৭৩ বছর বয়সী ফার্স্ট লেডি বিষয়টি সহ্য করতে না পেরে মেজাজ হারান প্রকাশ্যেই স্বামীর গালে চর বা ধাক্কা দিয়ে। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নিয়ে গত মাসে ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেন, ম্যাক্রো গালের সেই ব্যথা এখনও বোধহয় সারেনি। যদিও এলিসি প্যালেস শুরু থেকে ঘটনাটিকে স্বামী স্ত্রীর ব্যক্তিগত মজা বলে ব্যাখ্যা করেছে, নতুন বইয়ের এই দাবি ফরাসি রাজনীতিতে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা এখনো সম্ভব হয়নি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।